আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু বহরমপুর হন্ডা বিগ উইংয়ে, নিতে এসছি একটা বাইকের ডেলিভারি। নতুন গাড়ি নেওয়ার এনজয়মেন্ট বুঝতেই পারছো, মানে নেক্সট লেভেল। এবার শুধু পর্দাটা তোলার পালা। হিউজ হিউজ হিউজ। এখন বাজে মোটামুটি দুপুর 1টা, আর আমার পেছনে দেখে তোমরা বুঝতেই পারছো আমি একটা বিগ উইং শোরুমে দাঁড়িয়ে রয়েছি। আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু বহরমপুর হন্ডা বিগ উইংয়ে, নিতে এসছি একটা বাইকের ডেলিভারি, একটা ট্রিমেন্ডাস বাইকের ডেলিভারি। আজকে হচ্ছে দিওয়ালির এক্স্যাক্টলি পরের দিন। এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে হন্ডা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল। সামনে পরপর হন্ডার সমস্ত বাইক। তবে আমি কি বাইক নিচ্ছি বা কি বাইক আজকে ডেলিভারি আছে ওটা একটু পরেই তোমরা জানতে পারবে। আমার যেমন এই বাইকটা ভীষণ পছন্দ, আমি খুব রিসেন্টলি হয়তো এই বাইকটা পারচেস করতে চলেছি। দারুণ লাগছে দেখতে, আমার খুব পছন্দের একটা বাইক। তবে আজকে এই বাইক নিয়ে কোনো কথা বলবো না। ব্লগটা স্টার্ট করছি বহরমপুর থেকে, তাই গুড আফটারনুন ফ্রম বহরমপুর। চলো আর দেরি করবো না, ঝটপট আমরা এন্ট্রি নিই। একটা দারুণ আনবক্সিং ভিডিও দেখাবো তোমাদের। এতদিন আমি ছোটোখাটো গ্যাজেট আনবক্সিং করে দেখিয়েছি, বাট এইবার কিন্তু আমরা একটা বাইকের আনবক্সিং করবো। চলো এন্ট্রি হয়ে যাক। এখানে একটা বাক্স পুরো রেডি করে রাখা রয়েছে, এর মধ্যে রয়েছে আমাদের বাইকটা। একটু পরেই তোমরা রিভিল করবো একটু পরেই তোমাদেরকে যে কি বাইক রয়েছে ভেতরে। তোমরা ওয়েট করছো আমি ভালো করে জানি, আমি নিজেও এক্সাইটেড বাইকটা দেখার জন্য, আর সব থেকে বেশি এক্সাইটেড হচ্ছে বাইকটা চালানোর জন্য। চলো ঝটপট বাকি যেগুলো ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করি। আর এইখানটাতে দেখো একটা বাইক রয়েছে যেটা আমার ভীষণ পছন্দের একটা বাইক, হন্ডার ট্রান্সল্যাপ। মানে লিটারালি সামনে তোমরা হয়তো ক্যামেরায় দেখে বুঝতে পারবে না, হিউজ একটা বাইক, হিউজ। এই বাইকটা আমার ভীষণ পছন্দের, কিন্তু একটাই এর একটা ড্রব্যাক রয়েছে, সেটা হচ্ছে এতে টিউবলেস টায়ার নেই। এই জন্য বাইকটা মানে আমি কনসিডার করতে পারিনি, নাহলে খুব আমি হয়তো আমার নেক্সট বাইক হয়তো এটাই হতো। দিওয়ালির পরের দিন এসেছি, এইখানটাতে রয়েছে রঙ্গোলি করা ছিল, এসেই আমি এখানটাতে পা দিয়েছি, যে গোটাটা একটা খিটকাল করেছিলাম, যাই হোক পরিষ্কার করা হয়েছে। যেহেতু বাইক ডেলিভারি করতে এসেছি বলে আমি কিছু বলেনি, যদি দেখতে আসতাম বলতো। আর এই যে এখানে সমস্ত সাইন পর্ব চলছে, আর এখানে ক্যামেরাম্যান রেডি, রিল বানানো হচ্ছে, সমস্ত কিছু চলছে। আর সব থেকে এক্সাইটেড হচ্ছে আমি এই বাক্সটা খোলার জন্য, কখন এটার ফিতেটা কাটা হবে। আচ্ছা, হন্ডা আমরা দিওয়ালিতে গাড়ি নিতে এসেছি বলে একটা স্ক্র্যাচ কুপন দিয়েছে, যদিও কিছু পাওয়া যাবে না শিওর, বেটার লাক নেক্সট টাইম। 7 লাখ টাকা দিয়ে স্ক্র্যাচ কুপন নিয়েছে, এই যে বার করছে। দেখি খোলো খোলো, দেখি কি আছে, দেখি খোলো খোলো, দেখি কি আছে, খোলো। ঘষো ঘষো, ওকে দাও না, ঘষো ঘষো। দেখি 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 কি বেরিয়েছে, দেখি। 7 লাখ টাকা দিয়ে লটারি কেটেছে, দেখি কি পাওয়া যায়। হবে না, জোরে ওখানে রেখে কর। 7 লাখ টাকা দিয়ে লটারি কেটেছে, দেখি কি পাওয়া যায়। বোটের স্মার্ট ওয়াচ, মানে যেটা ফ্লিপকার্টের সেলে 999 পাওয়া যায়। যে কটা আছে আমি সে কটাই যদি খুলি, খুব বেশি হলে স্মার্ট ওয়াচ বেরোবে, আর না হলে একটা পাওয়ার ব্যাংক বেরোবে। বোটের একটা স্মার্ট ওয়াচ পেয়েছে, এই স্মার্ট ওয়াচটা পরলে তুমি স্মার্ট হয়ে বাইক চালাতে পারবা। লেগেছিল হাবিবি কাম টু দুবাই কাবিবি, মানে কিন্তু বারবার হাবিবি হবে, দুবাই আর আসবে না, কাম টু বহরমপুর। আমরা কি কিছু গিফট ফিট পাবো না? দিওয়ালির পরে এসছি যে, কি পাবো? কই দাও আগে, অন ক্যামেরা, ব্লগে দেখা যাচ্ছে, সবাই দেখতে হবে। এই যে মালদা থেকে লোক বহরমপুর আসবে আমার ব্লগটা দেখে, কি পাবো দেখি আমি, অন ক্যামেরা কি পাবো দেখি। এইগুলো হচ্ছে জোর করে নেওয়া গিফট। হ্যাঁ, এই যে
থ্যাংক ইউ, এই যে বলে চেয়ে নিয়ে আবার থ্যাংক ইউ বলছি। একটা টি শার্ট, এই যে ধরো দেখি টি শার্টটা তোমাদেরকে একটু খুলেও দেখায়, টি শার্টটা খুলে দেখায়। হন্ডার একটা টি শার্ট, টি শার্টটার লুকসটা ঠিক এরকম, যাই হোক খুব একটা খারাপ লাগছে না দেখতে। নতুন গাড়ি নেওয়ার এনজয়মেন্ট বুঝতেই পারছো, মানে নেক্সট লেভেল। সমস্ত কিছু সুন্দরভাবে সাজানো রয়েছে, কারণ কি একটা বেশ প্রিমিয়াম লেভেলের বাইক ডেলিভারি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ক্র্যাকার্সগুলো সমস্ত কিছু লাগানো রয়েছে, এগুলো সমস্ত চারিদিকে পুরো ফাটবে, সেই সেই সেই। আর হন্ডার মানে শোরুমটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে। যতক্ষণ না এটা খোলা হচ্ছে ততক্ষণ অবধি মানে এক্সাইটমেন্ট লেভেল একটুও কমছে না, যদিও ওপর থেকে একটু দেখা যাচ্ছে। একটু দেখাই তোমাদেরকে, এই যে দেখো পুরো সাজানো, দেখলে? ফাইনালি কিন্তু আনভিল হয়ে গেছে আমাদের বাইক, এবার শুধু পর্দাটা তোলার পালা। জাস্ট তুলবো আর বাইকটা দেখার জন্য আমরা প্রত্যেকেই মানে জাস্ট এক্সাইটেড। হিউজ হিউজ হিউজ। ওর আনন্দ দেখো, ওর আনন্দ দেখো। হন্ডা থেকে আমাদের একটা কেক দেওয়া হয়েছে, কেকটা কাটিং করা হবে এখন। বাইক রিভিল আর কেক কাটিং দুটোই একসাথে হবে। ফাইনালি তোমাদের একটু জানাই যে গাড়িটা কিন্তু আমি নিচ্ছি না, গাড়িটার আসল মালিক হচ্ছে এই যে অর্ণব দা। এই যে এটা হচ্ছে আমার দিদি, এটা হচ্ছে দিদির ছোট্ট মেয়ে, আর এটা হচ্ছে অর্ণব দা। অর্ণব দাই গাড়িটা নিচ্ছে, আমি গাড়িটা নিচ্ছি না। তোমরা এতক্ষণ সাসপেন্সে ছিলে, আমি গাড়ি নিচ্ছি না। তো ফাইনালি কিন্তু গাড়িটা রিভিল করার পারা চলে এসছে। জাস্ট গাড়িটা থেকে পর্দা তুলবো আর গাড়িটাকে আমরা দেখবো। তোমরা অধীর আগ্রহে ওয়েট করছো, চলো দেখি আমরা গাড়িটা। অর্ণব দা চলে আসো। এই যে ওনার এসছেন। ক্যামেরায় ক্যামেরায় ভর্তি, পেছনে ক্যামেরা, ডান দিকে ক্যামেরা, বাঁ দিকে ক্যামেরা। তো ফাইনাল মোমেন্ট কিন্তু চলে এসছে। কাউন্ট শুরু, কাউন্ট 1 2 3 3। এই যে দেখো হন্ডা NX 500 রেড কালার, এটা হচ্ছে হন্ডার অফিসিয়াল কালার। ভীষণ ভালো লাগে। চলো একবার উঠে দেখো। গাড়ির মালিক উঠে গেছে গাড়িতে। একটু গাড়িটা অন করো এবার, স্ট্যান্ড থেকে তুলে। চলো ফার্স্ট স্টার্ট, কাউন্ট হোক 1 2 3 স্টার্ট। এবার আমি বসবো গাড়িটাতে, অপেক্ষায় রয়েছি। হন্ডা শোরুম থেকে একটা চাবি দেওয়া যাচ্ছে, যেটা দিয়ে একদমই বাইকটা খুলবে না জানি। কেক কাটিং মোমেন্ট। গাড়ির ডিটেলস সম্বন্ধে তোমাদের একটু জানিয়ে দিই, খুব একটা বেশি টেকনিক্যাল যাবো না। বাইকটা চালাতে কেমন লাগে সেগুলো এক্স্যাক্টলি তোমাদের সমস্ত কিছু বলবো। তার আগে একটু হন্ডা থেকে রয়েছে আমাদের সুজয়দা রয়েছে আমার সাথে, তো একটু জানিয়ে দেবে গাড়ির ছোটোখাটো কিছু স্পেসিফিকেশন যেগুলো আমরা গাড়ি কিনতে এসে সবার আগে জিজ্ঞেস করি। আচ্ছা, আদার্স হচ্ছে যে কি অন্য বাইক হচ্ছে যে কি নেই ট্যাক্সি অফ, প্লাস হচ্ছে যে এটা আপনার পুরোপুরি অ্যাডভেঞ্চার। কত সিসির গাড়ি? আমি গাড়িটা নিতে এসেছি। গাড়িটা কত সিসির গাড়ি? 500 সিসি, টুইন সিলিন্ডার ইঞ্জিন, ডুয়াল ডিস্ক ব্রেক, সামনে ডবল প্লেট রয়েছে, সামনে ডবল প্লেট রয়েছে। ওকে, ABS সুইচেবল, পেছন চাকা সামনের চাকা দুটোতেই ABS রয়েছে। হ্যাঁ, আর মোটামুটি সবার আগে ইয়ে দেতি কিতনা হ্যাঁ, মানে কত মাইলেজ মোটামুটি একটা অ্যাভারেজ? হ্যাঁ, কিন্তু আমি মোটামুটি ইউটিউবে যেগুলো রিভিউ দেখেছি মোটামুটি 25 থেকে 30 পাওয়া যায় যদি একটা কনস্ট্যান্ট স্পিড ধরে রেখে তোমরা চালাও। তো একটু পরে তো এই গাড়িটা নিয়ে যারা লং রাইড আমি করতেই চলেছি, যদিও সেটা পরের ব্লগে দেখতে পাবে তোমরা। তো জট করে একটু বলে দাও গাড়িটার
অন রোড প্রাইসটা কত পড়ছে? 5,90,000 হচ্ছে এক্স শোরুম। আচ্ছা, আর অন রোড কত পড়ছে ক্যাশে যদি কেউ নেয়? ক্যাশে নিয়ে মোটামুটি আপনার হচ্ছে যে কি 6 লাখ প্লাস 90 80 থেকে 90 এর মধ্যে, মোটামুটি 6,70,000 মতো পড়ছে। চলে আসবে। গাড়ির সাথে কোনো রকম কোনো ক্র্যাশ গার্ড ফ্র্যাশ গার্ড আছে না যেগুলো আফটার মার্কেট আমাদের লাগাতে হবে? আচ্ছা, বা আমাদের হন্ডারই হচ্ছে কি নিজস্ব আছে, নিজস্বও রয়েছে। আচ্ছা আচ্ছা। আপনি করতে হবে। আর মোটামুটি গাড়িটার ওয়েটিং পিরিয়ড কতদিন রয়েছে? ওয়েটিং পিরিয়ড মোটামুটি আপনার বুকিং এর থেকে 1.5 মাস থেকে 2 মাসে, 1.5-2 মাসের মধ্যে, মোটামুটি 2 মাসের মধ্যে এক্সপেক্ট করা যায় পেয়ে যাবো। আর কটা কালার রয়েছে গাড়ির? টোটাল এটা 3টে কালার আছে। 3টে, একটা তো রেড দেখতেই পাচ্ছি, একটা ব্ল্যাক কালার আছে, আর একটা হচ্ছে হোয়াইট কালার আছে। চলো, এই ছোটখাটো জিনিসগুলো আমরা বাইক কিনতে আসার আগে জানি, খুব একটা বেশি টেকনিক্যাল যাবো না, এগুলো ইউটিউব করলে তোমরা প্রত্যেকেই জানতে পেরে যাবে। তো আমার কিন্তু পার্সোনালি গাড়িটার মানে যেরকম আমি অফ রোড করা পছন্দ করি তোমরা জানো ভালো করে, প্লাস লং ট্যুর করা পছন্দ করি, তার জন্য কিন্তু ভীষণ একদম পারফেক্ট একটা বাইক। একটু পরে তো বেরোচ্ছি এটাকে নিয়ে, যেটা যদিও তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তো এখানকার সমস্ত কিছু যেগুলো ফর্মালিটিস রয়েছে সেগুলো ঝটপট করে কমপ্লিট করে নিই। এবারে যে এক্ষুনি গাড়িটা কিনলো অ্যাকচুয়াল যে ওনার, এই সময় তো যার মধ্যে ওনার বাস্ট হচ্ছে, তো অ্যাকচুয়াল বলো তোমার কেমন লাগছে বাইকটা পেয়ে? কতদিন পরে তুমি পেলে? ও তো বললো যেমন 2 মাসের ওয়েটিং পিরিয়ড, তুমি এক্স্যাক্ট বলো, মানে অন গ্রাউন্ড রিয়েলিটি বলো যে কতদিনে পেলে? অন গ্রাউন্ড রিয়েলিটিতে 6 মাস পরে পেলাম। 6 মাস পর করেছিলাম, সেটা ক্যান্সেল হয়ে যায়, কারণ ওর কাছে গাড়ি আসছিল না। বুকিং ক্যান্সেল করে টাকা ফেরত দিয়ে দেয়। আবার আমি যখন ওরা ফোন করে তখন আমি আবার রিবুকিং করি। তো রিবুকিং করার 2 মাস পরে, 2 মাস পরে গাড়িটা, মানে ও যেটা বললো 2 মাসটা মিনিমাম টাইম লাগবে। যেটা মেন কথা, এতদিন তুমি গাড়িটা নেওয়ার আগে ইউটিউবে প্রচুর ব্লগ দেখেছো, রিভিউ দেখেছো, তো ফাইনাল সামনে থেকে দেখতে তোমার কেমন লাগছে? সামনে থেকে আমি যখন কলকাতা দেখেছিলাম তখনই আমার চোখ ধাঁধানো মনে হয়েছিল। আর এখন তো মানে বলে বোঝানো যাবে না, এগুলো ভাষায় ভীষণ প্রিমিয়াম দেখতে গাড়িটা। চালিয়ে কতটা কি লাগবে সেটা একটু পরে আমরা জানতে পেরে যাবো। যাই হোক, তো চলো এখানকার বাকি যেগুলো কাজ রয়েছে ঝটপট কমপ্লিট করি, কারণ একটা লং রাইডে খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। ফাইনালি কিন্তু এবার গাড়িটা নিয়ে আমরা বেরোচ্ছি, মানে আমি না, অর্ণবদা বেরোচ্ছে, তারপরে আমি বেরোবো। কেমন লাগছে বলো প্রথম থ্রটেল দিয়ে? ফার্স্ট একটা স্পিন নিয়ে কিন্তু চলে এসেছে, একটু এক্সপেরিয়েন্সটা জিজ্ঞেস করে কেমন লাগলো বলো? একদম র এক্সপেরিয়েন্স। সাধারণ মানে পিকআপ যখন দিচ্ছি, থ্রটেল যখন দাবাচ্ছি না, গাড়ি একদম মাখনের মতো যাচ্ছে। আর ক্লাস তো আগেই বলেছি বারবার করে, স্লিপার ক্লাচ আছে, একদম অসাধারণ, ভীষণ লাইট। 17.5 লিটারের ট্যাঙ্কি, পুরো 1700 টাকার ফুল ট্যাঙ্কি করে নিলাম। এইটা সুবিধা যে এর ট্যাঙ্কটা অনেক বড়, তেল নিয়ে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, মানে লং রাইডে তোমাদের কিন্তু খুব ইজি হবে। আর একটা কথা বলে দিই, আমাদের শোরুম থেকে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 1 ট্যাঙ্ক তেল ফুল, তাই তো? আর একটা হেলমেট, তাই তো? একটা হেলমেট প্লাস একটা ফুল ট্যাঙ্কির তেল, এই জিনিসটা কিন্তু ঠিকঠাক। তো এই ব্লগটাকে কিন্তু আর একদম টানছি না, দেখলেই তোমরা ডেলিভারি কেমন লাগলো বলো, হন্ডা NX 500 কেমন লাগলো বলো, আমার এই ডেলিভারি ব্লগটা কেমন লাগলো বলো। এই ব্লগটাকে আর একদম টানছি না, আর কোনো ইনফরমেশন দেওয়ার নেই। বিগ উইং এর সামনে দাঁড়িয়ে ব্লগটা স্টার্ট করেছিলাম, ঠিক বিগ উইং এর সামনে দাঁড়িয়ে ব্লগটাকে আবার শেষ করছি। ভিডিওটা দেখে যদি কোনো কারণে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এরা লাইক করে যেও। এই ভিডিও থেকে আমাকে প্রথমবার দেখো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দিও, তাতে কিন্তু যে কোনো নতুন ভিডিও আসলে, মানে আপকামিং যেগুলো আমার এক্সাইটেড ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই তোমরা দেখতে পাবে। টাটা। ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। হন্ডা NX 500 নিয়ে কিন্তু আমরা লং রাইডে জাস্ট বেরোতেই চলেছি, জাস্ট 10 মিনিটের মধ্যে আমরা বেরোবো নতুন একটা রাইডে। সেই ব্লগটার জন্য অবশ্যই ওয়েট করো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। টাটা। দিওয়ালির জন্য ওরা একটা খুব সুন্দর রাঙ্গোলি বানিয়েছিল, সেই রাঙ্গোলি নিয়ে হোলি খেলেছে। হ্যাঁ, নভেম্বর মাসের 1 তারিখ হোলি খেলেছে। হ্যাঁ, আমি ভেবেছিলাম আমি খিচে দিয়েছি, কিন্তু কিছু হয়নি, ঠিক আছে। এরা প্রত্যেকে কিন্তু ভিতর ভীষণ রাখছে, কিন্তু অ্যাকচুয়ালি কিছু বলতে পারছে না। ডেলিভারি আছে তো, স্বাভাবিক ব্যাপার, কিছু করার নাই, এটা হিউম্যান নেচার। যাই হোক, আমি একটু কালারটা চেঞ্জ করলাম, এই যে